মধুর মধুর শ্রী বৃন্দাবনে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে সকলি মধুর হইতে সুমধুর সুমধুর রাধা গোবিন্দ লীলা রাধা গোবিন্দ মধুর হইতে সুমধুর আস্বাদনকারী যত শ্রোতা ভক্ত বৃন্দ রাধা মাধবের লীলা রস আস্বাদনকারী যত শ্রোতা ভক্ত বৃন্দ সর্বশ্রোতা বৈষ্ণব চরণে করি নমস্কার করি নমস্কার চরণ ধুলি দেহ এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে ছিলাম গৌর লীলা গুণমাধুরী আস্বাদনী। এবার সবাই বৃন্দাবনে এসে গেছি, আস্বাদন করব বৃন্দাবন লীলা। অষ্টকালীয় নিত্য লীলায় এখন প্রাতকালীন লীলা। নিশান্ত লীলা শেষ হয়ে গেছে। নিশান্ত লীলা হলো কুঞ্জভঙ্গ। কুঞ্জে রাধা মাধব জাগ্রত হয়ে তারপর বিদায় নিয়ে নিজ নিজ গৃহে এসে শয়ন করেছেন গোবিন্দ নন্দালয়ে। আর সখী সঙ্গে রাধারানী বর্ষানায় এসে শয়ন করেছেন। সকালবেলা সখী মঞ্জরীগণ তারা এসেছেন রাধারানীর মন্দিরে। সাধক দাসী মঞ্জরী গুরু মঞ্জরীর আদেশে রাধারানীর পদসেবা করে জাগাচ্ছেন। রাধারানী জাগ্রত হয়ে বসলেন, সখীগণ সঙ্গে এসে মিলিত হলেন। এমন সময় রাধারানীর মন্দিরে
তার প্রিয় স্বতন্ত্রী সখীবৃন্দ আগমন করেছেন। স্বতন্ত্রী সখী মানে স্বপক্ষা, বিপক্ষা, সহিত পক্ষা এবং স্বতন্ত্রী, 4 রকমের সখী। তা স্বতন্ত্রী সখী শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। স্বতন্ত্র শব্দের অর্থ মানে অন্যান্য সখীদের থেকে এরা একটু আলাদা। জয় রাধে। যেমন সরকারের, আমাদের সরকারের রিজার্ভ ফোর্স থাকে না, সিআরপিএফ নাকি এসব থাকে, এটা অন্যান্য এর থেকে আলাদা। তারাধারণীর অন্যান্য সখীদের থেকে চন্দ্রাবলী, সব্যা, পদ্মা এরা বিপক্ষা। ললিতা, বিশাখাদি অষ্টসখী এরা স্বপক্ষা, শস্য রাধারানী পক্ষে। আর চন্দ্রাবলী, পদ্মা, সব্যা এরা সব বিপক্ষে, বিরোধী দল। জয় রাধা। আর সহিত পক্ষা যারা, তারা রাধারানীকে ভালোবাসে, হিত কামনা করে, তারা ভালোবাসে। আর স্বতন্ত্রী সখী যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরানো অধিক বাসে। স্বতন্ত্র থেকেও, স্বতন্ত্র মানে কি বলবো, নির্দল বলা যায়, তাই না? কোনো দলে নাই, তাই তো, স্বতন্ত্র। কিন্তু সেই শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা রাধারানীর মন্দিরে এসেছেন। শ্যামলা শ্যামলা বিমলা বলি অবলা মঙ্গলা আইল, তারা আইল রাধার পাশে, ও পাশে রে আরে কি বা শ্যাম শ্যামলা এলো তারা হরি কথা শুনবে বলে, কথা শুনবে বলে, এলো কথা শুনবে বলে। আমাদের রসবতী রায়ের মুখে হরি কথা শুনবে বলে, রসবতী তাই নিশি প্রভাত কালে এলো সবে রসবতী রাজের কাছে, নিশি প্রভাত কালে এলো সবে, তারা হরি কথা শুনবে বলে, নিশি প্রভাত কালে এলো সবে।
কি আনন্দ আর ধরে না গো বলি হরি কথা শুনিবে বলে তাদের আনন্দ যার ধরে না গো হরি কথা শুনবে বলে আনন্দ আর ধরে না গো হরি কথা শুনিবে বলে আনন্দ ধরে না গো হরি কথা শুনবে বলে তাদের আনন্দ ধরে না গো হরি কথা শুনবে বলে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে ওই শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলো রাধার পাশে তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে শ্যামলা বিমলা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণয়ধিক বাসী পরাণয়ধিক ওই যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণ অধিক বাসে পরাণ অধিক বাসে বলি প্রাণের অধিক ভালোবাসে প্রাণের অধিক ভালোবাসে প্রাণের অধিক ভালোবাসে বলুন আমরা তো সবচেয়ে বেশি প্রাণকে ভালোবাসি কিন্তু সখীরা পরাণ অধিক বাসে বলি প্রাণের অধিক ভালোবাসে তারা প্রাণের অধিক ভালোবাসে তারা প্রাণের অধিক ভালোবাসে বলি রাধা বৈহার আর জানে না প্রাণের অধিক ভালোবাসে তারা রাধা বয়ান আন জানে না সদাই জয় রাধে শ্রী রাধে বলে আন জানে না জয় রাধে শ্রী রাধে বলে রাধা বয়ান জয় রাধে শ্রী রাধে বলে রাধা বয়ান আন জানে না জয় রাধে শ্রী রাধে বলে তারা প্রাণের অধিক ভালোবাসে পরাণয়ধিক বাসে পরাণ অধিক বাসে পরাণ অধিক বাসে প্রাণের থেকেও বেশি ভালোবাসে মহাজন বলছেন তাই তো এমন ভালোবাসা না হলে কি এমন ভালোবাসা না হলে কি কখনো রাধারানীর মন্দিরে আসা যায় এমন ভালোবাসা না হলে কি কখনো রাধা রানীর মন্দিরে আসা যায় রাধারানীর মন্দিরে প্রবেশ করতে হলে আগে ভালোবাসা করিতে হবে আগে ভালোবাসা করতে হবে আগে আগে ভালোবাসা করিতে হবে আগে ভালোবাসা করতে হবে দেহ মন প্রাণ সব সপে দিয়ে আগে ভালোবাসা করিতে হবে দেহ মন
সব সপে দিয়ে আগে ভালোবাসা করতে হবে। দেহ মন প্রাণ সপে দিয়ে আগে ভালোবাসা করতে হবে। ওগো রাধে, ওগো রাধে তোমার, ওগো রাধে তোমার হলাম বলি আগে ভালোবাসা করিতে হবে। ওগো রাধে তোমার হলাম বলে আগে ভালোবাসা করতে হবে। আগে ভালোবাসা করতে হবে। বলি আমি তোর, তুমি আমার, আমি তোমার তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার তুমি আমার। বলি তুমি আমার প্রাণেশ্বরী, আমি তোমার, তুমি আমার। রাধে তুমি আমার প্রাণেশ্বরী, প্রাণেশ্বরী। বলি আমি তোমার কি করি, তুমি আমার প্রাণেশ্বরী, আমি তোমার কি করি, তুমি প্রাণেশ্বরী, আমি তোমার কি করি, আমার প্রাণেশ্বরী, আমি তোমার কি করি, তুমি আমার প্রাণেশ্বরী। আমি তোমার, তুমি দেখো, যেমন তেমন ভালোবাসা করলে হবে না, রাধারানীকে সর্বস্ব দিতে হবে। তা রাধারানীকে সর্বস্ব কে দিয়েছেন? আমার গোবিন্দ দিয়েছেন। আর কে দিয়েছেন? যারা রাধাচরণের দাসী মঞ্জুরি। আজ বলছেন আমি তোমার, তুমি আমার। এ কথা তো আমরা সবাই বলতে পারি না গো। তুমি আমার, আমি তোমার। ভালোবাসা হলে তো এটা বলা যায়। আমরা এই সংসারের মানুষকে বলি আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নয়, আমি তোমার। সব মিথ্যা কথা। এই জগতে কেউ কারো নয়, মিথ্যা কথা সব, সব অভিনয়। ভালোবাসা একমাত্র রাধারানীর সঙ্গেই করতে হবে। আমরা যুগলের উপাসক, তাই রাধারানীর সঙ্গে ভালোবাসা করলে গোবিন্দ আপনা হতে এসে যাবে। রাধে রাধে बोल শ্যাম ভাগে চলে আएंगे। রাধে রাধে বললি শ্যাম আপনা হতে ছুটে আসবে। একদিন রাধা কিঙ্করী নির্জন কাননে ফুল তুলছেন, রাধার দাসী, কেউ নাই, কাননে ফুল তুলছেন আর রাধা নামের গান গাইছেন। আর ওই রাধা নামের গান শুনে থাকতে পারলেন না। কে গো? কে? রাধা না, কৃষ্ণ। রাধা নাম শুনলে কে ভালোবাসে? রাধা নামে কৃষ্ণ খুশি, রাধা নামে কৃষ্ণ খুশি। নরোত্তম ঠাকুর বলছেন কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। রাধিকা
কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নামে পাই সে গোবিন্দ, রাধা নামে পাই সে গোবিন্দ। আমাদের দুজনের উপাসনা, অনেকে রাধা রাধা বলছেন কিন্তু কৃষ্ণকে বলছে না, ডাকছে না, হবে না। যদি আমরা দুজনকে সুখী করতে চাই, আপনি রাধারাম করলে তাতে গোবিন্দ খুশি হবেন, কিন্তু রাধারানী কোন নামে খুশি হয়? কি নাম করলে রাধা খুশি হয় গো? কৃষ্ণ নাম করলে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমাদের যুগল উপাসনা। তা রাধা দাসী রাধা নাম করছেন, গোবিন্দ আর থাকতে না পেরে ছুটে এসেছেন নির্জন কাননে। দাসী তো পিছন ফিরে ফুল তুলছেন, আর গোবিন্দ পিছন থেকে এসে আঁচলটা টেনে ধরেছেন। দাসী বলছে, কে আমার আঁচল ধরেছে? কে? শ্যাম বলছে, আমি শ্যাম। আঁচল ধরেছে কেন? আঁচল ছেড়ে দাও। গোবিন্দ বলছেন, এসো না, নির্জন কানন, তুমি আর আমি ছাড়া কেউ নয়, আর কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও, তোমার জীবন ধন্য করো। বলুন, এমন সুবর্ণ সুযোগ যদি এই জগতে কোনো রমণীর ভাগ্যে আসে, কেউ হাতছাড়া করবে গো? না। কিন্তু রাধা দাসী বলছে, না 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 না, তুমি আমার আঁচল ছেড়ে দাও। তুমি আমার আঁচল ছেড়ে দাও। গোবিন্দ বলছে, সে কি, তুমি আমার সঙ্গে মিলন চাও না? দাসী বলছে, না, আমি যে রাধা চরণের দাসী, রাধা চরণের দাসী, আমি যে ওই চরণে সব দিয়েছি, ওই চরণে সব দিয়েছি। আমি তো নিজের সুখ চাই না, আমি তো নিজের সুখ চাই না, আমি কেবল আমার রাধার সুখে সুখী। আমি কেবল রাধার সুখে সুখী। শ্যাম, তোমার বিলাস বাসনা জেগেছে, আমার সঙ্গে চলো, তোমায় যতন করে মিলাই দিব, যতন করে মিলাই দিব, তোমায় যতন করে মিলায়ে দিব। আমার প্রাণেশ্বরী রাধার সনে যতন করে মিলাই দিব, আমার প্রাণেশ্বরী রাধার সনে আমার সঙ্গে চলো তুমি, প্রাণেশ্বরী রাধার সঙ্গে, আমার সঙ্গে চলো তুমি, প্রাণেশ্বরী রাধার সঙ্গে যতন করে মিলায়ে দিব। এত বলি রাধা দাসী শ্যামনাগকে সঙ্গে নিয়ে নির্জনে রাধার সঙ্গে যত্ন করে মিলন করিয়ে দিলেন। মিলনের পরে গোবিন্দ বলছেন, রাধে, তোমার এই দাসীকে আমি কিছু পুরস্কার দিতে চাই, ওর কৃপায় তো তোমার সান্নিধ্য পেলাম। রাধারানী বলছে, ঠিক আছে, দাও, তোমার যা খুশি দাও পুরস্কার। গোবিন্দ বলে, না, তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নেবে না, তোমার দাসী তো। রাধারানী হেসে বললেন, ঠিক আছে, এক কাজ করো, তোমার গলার ওই প্রসাদী মালাটা খুলে আমার দাসী গলায় পরিয়ে দাও। গোবিন্দ রাধারানী নির্দেশ মতো যখনই মালা পরাতে গেছে, দাসীকে দুটি বাহু উত্তোলন করে বলছে, না, ওই মালা আমি পরব না। জয় রাধে। বলুন, এবারও সুযোগ প্রত্যাখ্যান করছে। নির্জন কাননে সঙ্গ দিতে চাইল, প্রত্যাখ্যান করলেন। নিজের গলার প্রসাদী মালা দিতে চাইলেন। বলুন, এরকম ভাগ্য যদি আমাদের কাছে আসে, গোবিন্দের গলার মালা নিজে খুলে যদি আমাকে পরাতে আসে, না করব? কিন্তু রাধার দাসী, ওই মালা আমি পরব না,
নালিশ করছে গোবিন্দ রাধারানীর কাছে, তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী হেসে বললে, মনে হয় এই পুরস্কারটি ওর পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, তুমি না তোমার মুখের ভিতর যে চর্বিত তাম্বুল আছে ওই একটু বের করে আমার দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দাও, দেখবি এবারও না করবে না। রাধারানীর নির্দেশ মতো গোবিন্দ নিজের চর্বিত তাম্বুল মুখ থেকে বের করে যেই দাসীর মুখে দিতে গেছে, দাসী দুই হাতে বদন চেপে বলছে, ওই প্রসাদ আমি নিব না গো, ওই প্রসাদ আমি নেব না গো, ওই প্রসাদ আমি নেব না গো। দেখেছেন? বলুন তো, গোবিন্দের অধরামৃত চর্বিত তাম্বুল এই প্রসাদ নিচ্ছে না। একজন বৃন্দাবনে বাবাজি আমাদের আশ্রমে এসে বলছেন, বাবা আমি জগন্নাথের প্রসাদ খাই না। আমি বললাম, মহাপ্রভু তো খেয়েছে, তার ভক্তরা খেয়েছে, আপনি তো খান না। বলছে, কি করে খাবো, ওখানে তো আমার রাধারানী নাই, রাধারানী প্রসাদ পাচ্ছে না, রাধারানীর প্রসাদ তো হচ্ছে না, কি করে নেব? ভাবুন। দাসী বলছেন, এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না। রাধারানীর প্রসাদ হয় নাই, আমি যে রাধার চরণের দাসী, আমি যে রাধা চরণের দাসী, রাধারানীর প্রসাদ হয় নাই, ওই প্রসাদ আমি নেব না গো। বলুন, রাস্তাঘাটে কত প্রসাদ গো, হ্যাঁ, কত প্রসাদ রাস্তাঘাট, প্রসাদ দেন না, যে যায় খায় খাক প্রসাদ। কিন্তু রাধার দাসী যতক্ষণ রাধারানীর প্রসাদ না হবে, গোবিন্দের প্রসাদ হলেও সেটা গ্রহণ করছে না। এটাই হলো গৌরীয় বৈষ্ণবের ভজনের রীতি। হ্যাঁ গো, হরি বল, জয় রাধে। আমাদের 4 বার করে নিবেদন করতে হয়। নিতাই গৌর সীতানাথ আর কৃষ্ণকে 4 জনার 4টে থালায় ভোগ নিবেদন প্রথমবার, দ্বিতীয়বার গোবিন্দ মহাপ্রভুর প্রসাদ শিবাস গদাধরকে দিতে হবে, আর গোবিন্দের প্রসাদ রাধারানী এবং সখীদেরকে দিতে হবে। তৃতীয়বার গিয়ে মহাপ্রভুর প্রসাদ গোস্বামীদের দিতে হবে, আর রাধারানীর প্রসাদ রূপ মঞ্জরি আদি মঞ্জরিগণকে দিতে হবে। চতুর্থবারে গিয়ে মহাপ্রভুর প্রসাদ গুরুবর্গকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ রাধা চরণের যারা দাসী মানে গুরু মঞ্জরি যারা, সেই গুরু মঞ্জরিগণ সেই প্রসাদ পাবেন। দেখেছেন কিরকম নিয়ম? আমাদের শুদ্ধ বৈষ্ণব যারা, তারা তো কোনো দেবতার প্রসাদ খায় না, অন্য কোনো ভগবানের প্রসাদও তারা খায় না। রাধার দাসী কৃষ্ণের প্রসাদ কিন্তু খেল না, অন্য ভগবানের প্রসাদ সবই তো এক গো, একই, সবই তো এক সময় বলে। কিন্তু নৈষ্ঠিক ভজনেই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। জয় রাধে। তাই ভালোবাসা করতে হবে, ভালোবাসা করতে হবে, ভালোবাসার কথা শুনতে হলে ভালোবাসা করতে হবে, ভালোবাসার কথা শুনতে হলে ভালোবাসা করতে হবে, ভালোবাসার কথা শুনতে হলে ভালোবাসার মন্দিরে যেতে হলে ভালোবাসার কথা শুনতে হবে, সঙ্গে যেতে হলে ভালোবাসার কথা শুনতে হলে আগে ভালোবাসা করতে হয়। জয় রাধে। ভালোবাসা
কার সঙ্গে ভালোবাসা শুনলেন তো? একেবারে সার কথা বলা হচ্ছে, একদম সার কথা। কীর্তনে তো এই সার কথা এখন উঠে গেছে, ভেজাল হয়ে গেছে কীর্তন। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, মীরার ভজন, এ ভজন সে ভজন সব ঢুকে গেছে কীর্তনে, ভেজাল হয়ে গেছে। কিন্তু বৈষ্ণব পদাবলী, আমাদের গৌরীয় বৈষ্ণবদের শাস্ত্র, এসব নিয়ে যদি কীর্তনিয়াগণ কীর্তন করেন, ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকা, রাধা রস সুধা নিধি, বিলাপ কুসুমাঞ্জলি, সব রাধা দাসের কথা। জয় রাধে। যারা রাধা কৃষ্ণের যুগল ভজনের অভিলাষী, তাদের এই সমস্ত গ্রন্থাবলী অবশ্যই পড়তে হবে। এই সময় একটু কথা বলে দিয়ে, আমাদের মন্দির থেকে একটা গ্রন্থ প্রকাশ হয়েছে, প্রেম ভক্তি সুধা নিধি। ঠাকুরমশাইয়ের জিনিস নিয়ে তৈরি হয়েছে প্রেম ভক্তি সুধা নিধি। রাগানুগ মার্গের ভজনের অনেক কিছু প্রয়োজনীয় বিষয় সেখানে সন্নিবেশিত হয়েছে। আমাদের গ্রন্থাগারে পাবেন, 100 টাকা দাম। সবার এটা প্রয়োজন আছে। যারা রাগানুগ মার্গের ভজন করবেন তাদের অবশ্যই এটা সংগ্রহ করতে হবে। অল্প পয়সায় অনেক ভালো ভালো সম্পদ পাবেন। যাই হোক, এখন ভালোবাসার মন্দিরে এসেছেন কারা? যারা ভালোবাসা করেছেন। শ্যামলা বিমলা অবলা মঙ্গলা। কেমন ভালোবাসা? যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণ অধিক বাসী। অমনি দেখি সুবোধনী উঠিলায় মনি। দেখি সুবোধনী উঠিলায় মনি। মিলিলা গলায় ধরি। দেখি সুবোধনী উঠিলায় মনি, মিলিলা গলায় ধরি। অনেক যতনে রতন আসনে বসালো আদর করি। অনেক যতনে রতন আসনে বসালো আদর করি। যতন করে বসাইল, যতন করে বসাইল। করে বসাইল। হরি ভক্ত গৃহে এসেছে বলে যতন করে তাদের বসাইল। ওই ভক্ত গৃহে এসেছে বলে রাধারানীর আনন্দ আর ধরে না গো। হরি ভক্ত গৃহে এসেছে বলে আনন্দ আর ধরে না গো। ভক্ত গৃহে এসেছে বলে নন্দিয়া ধরে। ভক্ত গৃহে এসেছে বলে আনন্দ আর ধরে না গো। ভক্ত গৃহে এসেছে বলে যতন করে বসাইল। শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা রাধারানীর মন্দিরে এসেছেন। তারা তো সবাই হরিপ্রিয়া, হরিদাসী। তাই হরিভক্তের দর্শনে রাধারানীর খুব আনন্দ। দেখি সুবোধনী উঠিলা মনি। রাধারানীর এক নাম সুবোধনী। কেন গো? জীবদনে সুবল ছাড়া কুবল বলে না। কৃষ্ণ কথা ছাড়া আন কথা উচ্চারিত হয় না। হ্যাঁ? দেখি সুবোধনী উঠিলা অমনি, মিলিলা গলায় ধরি। সখীদের গলা জড়িয়ে ধরলেন। উমা, হায় হায়। আমরা যেমন প্রিয়জনকে পেলেই গলা জড়িয়ে ধরি। অনেক যতনে রতন আসনে বসলে আদর করি। রত্ন আসন মানে বুঝতে পারছেন তো?
আমরা তো রত্ন আসন দিতে পারি নাই, কার্পেট দিয়েছি, কিন্তু রাধারানীর সখীদেরকে রত্ন আসনে বসালেন। দেখুন হরিভক্ত বৈষ্ণবকে কেমন আপ্যায়ন করতে হয় রাধারানী নিজে করে দেখাচ্ছেন। বসিয়ে মৃদু বাক্যে বলছেন, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে হরি ভক্তের বদন দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে হরি ভক্তের বদন দেখিলাম, জয় রাধে। তো আমার ভালোই যাবে। হরি ভক্তে বদন দেখিলাম, তোরা এমনি ভাবে নিতু আসি, হরি ভক্তের বদন দেখিলাম, এমনি ভাবিনি তুই আসি। হরি ভক্তের বদন দেখিলাম, তোরা এমনি ভাবিনি তুই আসি। হরি ভক্তের বদন দেখলাম, দিন তো আমার ভালোই যাবে। হরিভক্তের বদন প্রভাতকালে যদি দর্শন হয়, আমরা বলি না জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সকালবেলা বৈষ্ণব দর্শন হলো, আজকে দিন ভালোই যাবে। তা রাধারানী বলছেন, সখী সকালবেলা তোরা হরিপ্রিয়া হরিদাসী, তোদের বদন দেখলাম, আজকের দিন ভালোই যাবে। যাক সব কথা, তোরা আমার বাড়ি এসেছিস, তোদের কি সেবা করব বল। দেখুন হরিভক্ত বাড়ি এলে সেবা করতে হয়, আপ্যায়ন করতে হয়। কি সেবা দেব বল? তখন সখীগণ বলছে, রাধে অন্য কোনো সেবা চাই না, একটা সেবা বাসনা নিয়ে এসেছি, বলবো? হ্যাঁ বল। তখন রাই মুখ দেখি হয়ে মহাসুখী, রাই মুখ দেখি হয়ে মহাসুখী, গাই মুখ দেখি হয়ে মহাসুখী। কহায়ে মধুর কথা, রাই মুখ দেখি হয়ে মহাসুখী, কহয়ে মধুর কথা। বৈষ্ণব পদাবলী এর মধ্যে কত মানে রস। রাই মুখ দেখি হয়ে মহাসুখী, মানে সবার মুখ দেখলে তো সুখ হয় না, কারো মুখ দেখলে হরিকথা ভুল হয়ে যায়, আবার কারো মুখ দেখলে হরিকথার উদ্দীপন হয়। তাই রাই মুখ দেখি হয়ে মহাসুখী, কহয়ে মধুর কথা, রাই মুখ দেখি হয়ে মহাসুখী, কহয়ে মধুর কথা। রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক গাথা, আমি অধিক গাথা। রজনী বিলাস শুনিতে উল্লাস, আমি অধিক গাথা, যে আমি অধিক গাথা। বড় বাসনা নিয়ে এসেছি রাই, বাসনা নিয়ে এসেছি রাই। বাসনা নিয়ে এসেছি না। তোর মুখে হরি কথা শুনব বলে, বড় বাসনা নিয়ে এসেছি রাই। তোর মুখে হরি কথা শুনবো বলে,
একবার প্রকাশ করে বল গো ধনী, একবার প্রকাশ করে বলবো ধনী। একবার প্রকাশ করে বলবো ধনী, তুই গত নিশীতে কেমন ছিলি প্রকাশ করে বল গো ধনী। তুই কত নিশীতে কেমন ছিলিস একবার বলি তোর পুরাণ মধুর শোনে কত গত নিশীতে কেমন ছিলি আমার প্রাণ মধুর শোনে, তুই কত নিশীতে তুই তোর প্রাণ মধুর শোনে, কত নিশীতে কেমন ছিলিস তুই তো প্রাণ মধুর শোনে। একবার প্রকাশ করে বলবো ধনী। জয় রাধে। সখীগণ হরিকথা শুনতে চাইছেন। কেমন হরিকথা? হরিকথা তো একরকম নয় গো, অনেক রকমের হরিকথা আছে। এটা সবচাইতে শ্রেষ্ঠ বা উত্তম হরিকথা। কি হরিকথা শুনতে চাইছেন? রজনী বিলাস শুনিতে উল্লাস। শুনিতে উল্লাস। অনেকে জিজ্ঞেস করে জগাই মধার বাবার নাম কি গো? এই আচ্ছা, এসব কোনো জানার দরকার আছে? শুনতে যদি হয়, প্রশ্ন যদি জিজ্ঞাসা করতে হয়, সখীরা জিজ্ঞাসা করছেন রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস শুনিতে উল্লাস। অমিয় অধিক কথা। অমিয় মানে অমৃত। অমৃতের স্বাদ নিন্দিত পরাজিত যে হরিকথার কাছে। অর্থাৎ রজনীতে পরার বধূর সঙ্গে কিভাবে কাটিয়েছিস, ওই কথা শুনতে আমাদের বড় স্বাদ। বলুন, রাধার দাসী ছাড়া, মঞ্জরি ছাড়া এ কথা সবাই কি বুঝবে? আত্মসুখ বর্জিতা হতে হবে, তবেই এই হরিকথা শোনার অধিকার হবে। তখন রাধারানী বললে, সখী তোদের বাসনা বড় উত্তম, কিন্তু তোরা যে কথা জানতে চাইছিস যে আমার বধূকে নিয়ে আমি কেমন ভাবে রজনীতে কাটিয়েছি, তোরা জানতে চাইছিস আমার পরাণনাথ আমাকে কি করে সোহাগ করে, আদর করে, তাই তো? কিন্তু এ কথা তো সবার কাছে বলা যায় না। আমার বধূকে যারা ভালোবাসে না, যারা ভালোবাসে না, তারা তো আমার এ কথা কভু বুঝবে না। তারা তো আমার কথা কেউ বুঝবে না। আবার যারা ভালোবাসে, আবার যারা ভালোবাসে, যারা ভালোবাসে তারাও বুঝবে না। যারা ভালোবাসে তারাও বুঝবে না। যারা ভালোবাসে না তারা বুঝবে না, ঠিক আছে, কিন্তু যারা ভালোবাসে তারা বুঝবে না কেন? কারণ ভালোবাসা তো এক রকমের নয়। ভালোবাসা তো এক রকমের নয়। কেউ বাসে নিরাকার ব্রহ্মরূপে, কেউ পরমাত্মা রূপে, কেউ ঈশ্বর জ্ঞানী ভগবান রূপে, কেউ বা তুমি প্রভু আমি তোমার দাস। কেউ বাসে বন্ধু রূপে, কেউ বাসে পুত্র রূপে, কেউ বাসে পতি রূপে। দ্বারকা মথুরায় 16,000 মহিষী, তারা পতি রূপে ভালোবাসে, তারাও বুঝবে না।
বুঝবে না? যাদের সঙ্গে বিয়ে থাকা হয়েছে তারাই কথা বুঝবে না। এই বৃন্দাবনের রস এটা দ্বারকা মথুরার মহিষীরা বুঝবে না, যদিও ওটা মধুর রস। এটা সামর্থ্যারতির সংবাদ। জয় রাধে। আমার বধূকে যারা আমার মতো করে ভালোবাসে না, যারা আমার মতো করে ভালোবাসে না, তারা তো আমার ব্যথা বুঝবে না। তারা তো আমার কথা বুঝবে না। তবে যাক, তোরা যখন আমার ব্যথার ব্যথিত, আমি বলবো তোদের কাছে, তোরা ধৈর্য ধর, আমি বলছি। তখন হাস করি হাসে রসের আবেশে মগন হইল রাধা, মগন হইল রাধা। চণ্ডীদাস বাণী নিশির কাহিনী শুনিতে লাগে সাধা। চণ্ডীদাস বাণী নিশির কাহিনী শুনিতে লাগে সাধা। কবি চণ্ডীদাস তিনি সখীভাবে বলছেন, বলো না রাধে, আমার তোমার মুখের হরিকথা শোনার বড় স্বাদ। বলো, সব তো কওয়া যায় না, যেটা কওয়া যায় কই। আমার বধূ বধূ সে পরশ আমার বধূ বধূ পরশ মনি, আমার বধূ পরশ মনি রে বধূ সে পরশ ও ও ও
আগে আগে এমন তোরা যেমন সোনার বন্ধ দেখছিস, আগে সোনার বন্ধ ছিল না। বধুর পরশে পরশে আমি সোনা হলাম। বধুর পরশে জয় রাধে। পরশে আমি সোনা হলাম। মধুরঙ্গ পরশে
পরশে লোহা যেমন সোনা হয়, তেমনি আমার বধূ পরশমণি, তার পরশকে আমি সোনার বর্ণ পেয়েছি। তার গুণের কথা এক মুখে তোদের কাছে কি বলবো। কত না আদর করাই না বলো, কত আদর করয়ে না করো, কত না আদর করয়ে না গো। আমাকে কত আদর করে জানিস? কত না আদর করাই না বলো, কত না আদর করয়ে না করো, যত উঠে তার মনে, কত উঠে তার মনে, কত উঠে তার মনে, আমায় পালঙ্কে শয়নে না রাখে কামনে, পালঙ্কে শয়নে না রাখে কখনো, পালঙ্ক শয়নে না রাখে কখনো। আপন হৃদয় বিনে, পালঙ্কে শয়নে না রাখে কখনো, আপন হৃদয় বিনে, 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 আমায় হৃদয় ছাড়া রাখে না রে, আমার হৃদয় ছাড়া রাখে না রে, আমার হৃদয় ছাড়া রাখে না রে। কভু পালঙ্কে ঘুমাতে দেয় না, হৃদয় ছাড়া রাখে না মধু রে। পালঙ্কে ঘুমাতে দেয় না, বলি সারা নিশি মুখে রাখে, পালঙ্কে ঘুমাতে দেয় না, সারা নিশি পথে রাখে, আমায় পালঙ্কে ঘুমাতে দেয় না, সারা নিশি পথে রাখে, পালঙ্কে ঘুমাতে দেয় না, সারা নিশি পথে রাখে। আমার হৃদয় ছাড়া রাখে না, আপন হৃদয় বিনে, সত্যি আপন হৃদয় বিনে। শ্যামলা রে, এ কথা কি মানুষের কাছে বলা যায়? বলা যায়, কহিবার কথা নয়, তথাপি বাউলে কয়, কহিলে বা এ কথা কিবা পাতিয়ায়। কয়জন বোঝে গো? এটা কইবার কথা নয়। আমি যদি পালঙ্কে শুতে যাই, সে পালঙ্ক থেকে আমায় বুকে তুলে নেয়। অত বড় রাত্রির মধ্যে একটু পাশ ফিরেও শোয় না, একটু সে অলসতা আসে, আলস্য করিয়া নারে পাশ নারে পাশ হরিতে কি দিয়ে সুধি কি দিয়ে শুধিব ধার, কি দিয়ে তার এই ধার শোধ করব। একটু পাশে ফিরে শোয় না বধূ, পাশে ফিরে সই না বধূ, পাশ ফিরে সৈনব, পাশে ফিরে কেন গো? সই না বধূ, বক্ষ হতে হারাবে ভয়ে পাশ ফিরে শোয় না বধূ। বক্ষ হতে হারাবে ভয়ে, পাশে ফিরে সই না বধূ, পক্ষ হতে হারাই ভয়ে, পাশ ফিরে সৈনব। বক্ষ হতে হারাবে ভয়ে, হারাই 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 বলে, হতে হারাবে ভয়ে, হারাই 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 বলে, বক্ষ হতে হারাবে
পাশ ফিরে সই না বধূ। পাশ ফিরে না, পাশ ফিরলে যদি হারাই, বক্ষ হতে যদি হারাই, বক্ষ হতে যদি হারাই, সাধনার ধনকে যদি হারাই, সাধনার ধনকে যদি হারাই, তাই নয়ন জলে বুক ভাসাইয়ে কেঁদে কেঁদে বলে হারাই। যত কাছে আরো কাছে পেতে মুখে নয়ন জলে কেঁদে কেঁদে বলে হারাই। হারাই হাহুতাশ করে কেন গো? আমি তো তার মুখেই আছে, আবার হাহুতাশ কেন? মহাজন বললেন হাহুতাশ কেন করে জানো? হাহুতাশ না থাকলে সাধনার ধন তোমার কাছে থাকবে না। অন্যান্য মার্গের যারা সাধক সাধ্য বস্তু পেয়ে গেলে আর তারা সাধনা করে না, কিন্তু এই ব্রজপ্রেমের যারা সাধক সাধনায় সিদ্ধি লাভ করলেও তারা সাধনা ছাড়ে না। জয় রাধে। কালকে শুনেছেন না, আমার গোবিন্দ বারবার বলছেন রাধে তুমি মোর জপ তপ, তুমি আমার ধ্যান, তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম, তুমি আমার সাধন ভজন, তুমি আমার সব সাধনা। এত পেয়েও আবার সাধনা করে। হাহুতাশ ছাড়ে না। যদি হারাই, নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা তোমাদের জনমকে সার্থক করতে চাও, আমার মতো আমার প্রাণেশ্বরীর চরণে দাসখত দেখো, ওদের জীবন ধন্য হয়ে যাবে। আমার মতো এইভাবে কাঁদো। দাস গোস্বামী কুণ্ডের পায়ে বসে শুধু হা স্বামিনী তুমি কোথায়, দেখা দাও। যার যত ব্যাকুলতা তার তত প্রাপ্তি। আবার দুবাহু পশারি করেতে আগরি, দুবাহু পশারি করেতে আগরি, বাহু পশারি করেতে আদর, বয়াননি রাখে বয়াননি রাখে দুবাহু পশারি
এমন ভাবে চেয়ে থাকে বুঝি কোনদিন আমায় দেখে নাই রে। বধূ এমন ভাবে চেয়ে থাকে যেন বলি ছলো ছলো দুনয়নে এমন ভাবে চেয়ে থাকে ছলো ছলো দুনয়নে এমন ভাবে চেয়ে থাকে যেন কোনদিন দেখে নাই রে বয়ানো নিরখে শ্যাম বয়ানো নিরখে আমাকে কোলে বসায়, কোলে বসিয়ে বাঁ হাতের উপরে তার মাথা আমার মাথা রাখে, বাঁ হাতের উপর মাথা রেখে আমার বদন নিরীক্ষণ করে, এমন ভাবে তাকিয়ে থাকে চোখের পলক পড়ে না, মানে দেখলে মতো তাকিয়ে থাকে। দেখতে কাকে বলে গো? বাংলায় আমাদের কথা আছে না, দেখলে মানে কোনোদিন দেখেনি, এমন ভাবে তাকিয়ে থাকে, অপলক দৃষ্টিতে, চোখের পলক পড়ে না, আর নয়নের জলয়ে বুক ভেসে যাচ্ছে। আবার আমার চরণে যাব কো পরাই, আমার চরণে যাব কো পরায়ে আমার চরণে যাব কো পরায়ে লিখই আপন নাম। আমার চরণে যাব কো পরায়ে লিখয়ে আপন নাম লিখয়ে আপন নাম লিখয়ে আপন নাম কেঁদে কেঁদে না লিখে দেয় রে, কেঁদে কেঁদে নাম লিখে দেয় রে কেঁদে কেঁদে না লিখে দেয় রে। আমার শ্রীচরণে ধারে ধারে কেঁদে কেঁদে নাম লিখে দেয় রে। আমার শ্রীচরণে ধারে ধারে কেঁদে কেঁদে নাম লিখে দেয় রে আমার শ্রীচরণে ধারে ধারে কেঁদে কেঁদে না লিখে দেয় রে। আমি তোমার শ্রীচরণে ধারে রইলাম, তোমার শ্রীচরণে ধারে রইলাম তোমার শ্রীচরণে ধারে রইলাম চরণে ধারে রইলাম চরণে শ্যাম নাম লিখে দিয়ে বলে শ্রীচরণে ধারে রইলাম। ওই শ্যাম নাম লিখে দিয়ে বলে তোমার শ্রীচরণে ধারে রইলাম শ্যাম নাম লিখে দিয়ে বলে তোমার শ্রীচরণে ধারে রইলাম মরণগত কেনা কেনা দাস বলে তোমার শ্রীচরণে ধারে রইলাম। চরণের কেনা দাস হয়ে তোমার শ্রীচরণের ধারে রইলাম তোমার অনুগত কেনা দাস হয়ে তোমার শ্রীচরণে ধারে আমার রইলাম নাম আর আমি তো আলাদা নই, যেই নাম সেই কৃষ্ণ, তাই নাম রূপে তোমার শ্রীচরণের ধারে রইলাম। তোমার শ্রীচরণের ধারে তোমার কেনা দাস তোমার শ্রীচরণের ধারে রইল।
যখন ডাকবে তখন দেখা পাবে, যখন ডাকবে তখন দেখা পাবে, যখন ডাকবে তখন দেখা পাবে। কেনা দাস শ্রীচরণের ধারে রইল, যখন ডাকবে তখন দেখা পাবে। কেনা দাস শ্রীচরণের ধারে রইল, যখন ডাকবে তখন দেখা পাবে। কেনা দাস শ্রীচরণে ধারে ধারে। রইল, চরণের ধারে রইল, যখন ধারে শব্দে পাবে। নিকটে। আবার ধারে শব্দের আরেকটি অর্থ হয় কি গো, দোকানে লেখা থাকে ধারে বিক্রয় হইবে না, ধারে মানে ঋণে। তোমার শ্রীচরণের ধারে রইলাম, তোমার শ্রীচরণের ধারে রইলাম। এ জনমে ধার শোধ হলো না রাই, তোমার শ্রীচরণের ধারে এ রইলাম। জনমে ধার শোধ হলো না রাই, তোমার শ্রীচরণের ধারে রইলাম। সাধু কৃতং বিবুধাও বিজা বিভু যা দুর্জন গৃহ শৃঙ্খলম সংবৃষ্ট তদব প্রতিজাত সাধুনা। রাধে, যেভাবে গৃহ শৃঙ্খল ছিন্ন করি, দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে আমায় ভালোবেসেছ, এই ভালোবাসার ঋণ দেবতার পরমায়ু পেলেও তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। তাই তোমার ধার শুধিবারে যাইব নদিয়া নগরে, যাইব নদিয়াপুরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে জন্ম লভিব। জগন্নাথ মিশ্রের ঘরে সতী গর্ভে জনম লভিব। সেদিন কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াইব। নদিয়ার পথে পথে ওই রাধে দয়া করো বলে, নদিয়ার পথে পথে রাধে দয়া করো বলে, নদিয়ার পথে পথে সেদিন কেঁদে কেঁদে বেড়াইব। আমার চরণে আলতা পরানোর ছলে নিজের শ্যামনাম লখে আর দাসখত লিখে বলে, তোমার চরণে ধারে রইলাম ঋণে। এত করেও স্বাদ মেটে না, আবার কি করে, আমার চরণের ধুলি অঙ্গেতে মাখায়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখয়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখয়, জুরানু জুরানু বলে, জুরানু জুরানু বলে, জুরানু জুরানু বলে, বলি যে কথা কহিতে দাস যদুনাথে, কথা
জগদারাধ্য গোবিন্দ আজ রাধারানীর চরণ ধুলি নিয়ে অঙ্গে মাখছেন, মাথায় গায়ে মাখছেন, আর বলছেন জুরানু জুরানু বলে। এ কথা বলতে তিতিল নয়ন জলে। এ কথা কহিতে দাস যদুনাথ। যদুনাথ বৈষ্ণব কবির নাম। আবার যদুনাথ কে? কৃষ্ণ। তিতিল আখির নদী। রাধার মহিমা প্রেম রস সীমা। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা। সমস্ত প্রেম রসের সীমা জগতে জানা তো কি। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে। যারা ভাগ্যবান ভাগ্যবতী তারাই উন্নত উজ্জ্বল রস আস্বাদন করছেন। দেখো সবার ভাগ্যে তো জুটবে না, সবার ভাগ্যে জুটবে না। বহু ভাগ্যের এই প্রসাদ মিলে। আর কতক্ষণ আছে? ঠিক আছে। মরম কহিনু মপুন ঠেকিনু, মরম কহিনু মরম কহিনু মপিউন ঠেকিনু, মরম কহিনু মপুন ঠেকিনু, মরম কহিনু মপুন ঠেকিনু। বলি তাহার প্রীতি ফাঁদে, মরম কহিনু মপুন ঠেকিনু, তাহার প্রীতি ফাঁদে। বলি রাতি দিন চিতে ভাবিতে গণিতে, রাতি দিন চিতে ভাবিতে গণিতে, রাতে দিনে চিতে ভাবিতে গণিতে, রাতি দিন চিতে ভাবিতে গণিতে। তার লাগি পরাণ কাঁদে। ওগো রাতি দিন চিতে ভাবিতে গণিতে, তার লাগি পরাণ কাঁদে। তারে লাগি পরাণ কাঁদে, তারে লাগি পরাণ কাঁদে। রাধারানী বলছে সখী মরম কহিনু মপুন ঠেকিনু। যতই মরমের কথা তোদের কাছে বলছি তোরা তো শুনতে চাইছিস, যতই মরমের কথা তোদের কাছে বলছি ততই তার প্রীতির ফাঁদে আরো আটকে যাচ্ছে। জয় রাধে। এটা তো নিয়ম। আপনারা যত গোবিন্দের লীলা গুণ গাথা গাইবেন তত বেশি প্রীতির ফাঁদে আটকে যাবেন। যত শুনবেন যত গাইবেন তত বেশি করে আটকে যাবেন। জয় রাধে। রাধে রাধে। রাধারানী বলছেন মনে করে ভুলে যাব কিন্তু আরো বেশি করে আটকে যাচ্ছে। যতই বলছি তত তার প্রীতির ফাঁদে আরো আটকে যাচ্ছে। রাতে দিন চিতে ভাবিতে গণিতে, তাই সে পরাণ কাঁদে। তোরা বলছিস রজনী বিলাসের কথা, তো সব গোপন কথা সবার কাছে বলা যায় না। রাধার দাসী বা মঞ্জুরিদের কাছে বলা যায়। বুকে বুকে মুখে চোখে লাগি থাকে, বুকে বুকে মুখে চোখে লাগি থাকে, বুকে বুকে মুখে চোখে লাগি থাকে, বুকে বুকে মুখে চোখে লাগি থাকে। তবু সে প্রিয়
হারায়, তবু সে প্রিয় হারায়। বুকে বুকে মুখে চোখে লেগে থাকে তবু সে প্রিয় হারায়। এ বুক চিরিয়া যেখানে পরানো, চিড়িয়া যেখানে পরানো, চিড়িয়া যেখানে পরানো সেখানে রাখিতে চাই, সেখানে রাখিতে চাই। ও গো এ বুক চিড়িয়া যেখানে এ বুক চিড়িয়া যেখানে পরান সেখানে রাখিতে চাই, সেখানে রাখিতে চাই, সেখানে রাখিতে চাই। ভাবে অন্তরে লুকায়ে থবো, অন্তরে লুকায়ে থবো, অন্তরে লুকায়ে থবো আমার প্রাণেশ্বরী রাই ধ্বনিকে অন্তরে লুকায়ে থবো। আমার প্রাণেশ্বরী রাই ধ্বনিকে বলি বাহিরে আর রাখবো না গো, আমার প্রাণেশ্বরী রাই ধ্বনিকে আমি বাহিরে আর রাখবো না গো আমার প্রাণেশ্বরী রাই ধ্বনিকে আমি অন্তরে লুকায়ে থবো আমার বুকের সঙ্গে তার বুক মিশায়, মুখের সঙ্গে মুখ মিশায়, চোখের সঙ্গে চোখ মিশায়, প্রতি অঙ্গের সঙ্গে অঙ্গ মিশায়, মিশেও ভাবে তবু ভাবে হারাই, তবু সে প্রিয় আমাকে হারায়, মানে আমার আধাকে আমি হারিয়ে ফেললাম। তাই মনে ভাবে কি এই বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে রাখিতে চায়, মনে ভাবে তার বুকটাকে চিরে যেখানে তার পরাণ আছে সেখানে আমাকে রাখবে, এমন ভাব করে। জয় রাধে পরাণ অধিক বাসে, রাধারানীকে বাইরে রাখা যাবে না, অন্তরের অন্তঃস্থলে পরাণ অধিক বাসে। এ বুক চিরিয়া যেখানে পরানো, এ বুক চিরিয়া যেখানে পরানো, চিড়িয়া যেখানে পরানো সেখানে রাখিতে চাই, এ বুক চিরিয়া যেখানে পরান সেখানে রাখিতে চাই, সেখানে রাখিতে চাই সেখানে রাখিতে চাই। শুধু তাই নয়, আমি হার নহি তবু গলায় পরাই, হার নহি কভু গলায় পরায়ে, আমি হার নহি তবু গলায় পরাই, হার নহি কভু গলায় পরায়ে, চন্দন নহি তবু মাখে গায়, হার নহি কভু গলায় পরায়ে, চন্দন নহি মাখে গায়, হার নহি কভু গলয়ে পরায় চন্দন নাই মাখে গা অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে আমি তো হার নই, পাইয়া কিন্তু আমাকে
হারের মতো করে গলায় পড়ে। আমি তো চন্দন নই, কিন্তু আমাকে চন্দনের মতো করে গায়ে মাখে। মনে হয় অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে রতন পাইয়া, থুইতে ঠাই না পায়। অনেক যতনে রতন পাইয়া, থুইতে পারে না তাই, থুইতে না পায় ঠাই, মধু ছুঁইতে না ঠাই না পারে পায়। তাই। যেন অনেক যতনে রত্ন পেয়েছে, থুয়ার জায়গা পাচ্ছে না, থুইতে ঠাই না পায়, কোথায় রাখবে? একজন ভিখারি যদি লটারিতে 1 কোটি টাকা পায়, তার দশা কেমন হয় গো? তার একটা ঝোলা ছাড়া তো আর কিছু নাই, বাক্স নাই, কিছু নাই, কোথায় রাখবে? তা আমার শ্যাম সুন্দর, তিনি অনেক যতনে রত্ন পেয়েছেন, থুইতে ঠাই না পায়, কোথায় রাখবে? থুইতে ঠাই না পায়। সাজাইয়া কাছাইয়া বসন করাইয়া, সাজায়া কাছাইয়া বসন পরাইয়া, সাজাইয়া গাছাইয়া বসন পরাইয়া, যতনে বসায় করে, সাজায়া কাছাইয়া বসন পরাইয়া, বসন বসায় করে, সাজাইয়া গাছাইয়া বসন পরাইয়া, যতনে বসায় যতনে বসায় করে, করে, আমাকে নিজের হাতে সাজায়, বসন পরায়, সাজিয়ে দেয়। শুধু তাই নয়, যতনে বসায় করে, করে মানে কোলে বসায়। তারপর দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে, দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে, নিয়ে হাতে দেখিতে দেখিতে, তিতিল আখির লোরে, দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে, তিতিল আখির লোরে, দিল আখিল লোরে, মধু তিতিল আখির লোরে। বলি নয়ন জলে ভেসে যাইব, নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় গো। বলি ঘৃতের প্রদীপ হাতে নিয়ে নয়ন জলে ভেসে যাইব, এই ঘৃতের প্রদীপ হাতে নিয়ে, আমার চাঁদ বদন দেখতে দেখতে, ঘৃতের প্রদীপ হাতে নিয়ে, চাঁদ বদন দেখতে দেখতে, ঘৃতের প্রদীপ হাতে নিয়ে, চাঁদ বদন দেখতে দেখতে, নয়ন জলে ভেসে যায় রে। দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে তিতিল আখির লোরে। আহ! আর কি করি? আপন হাতেতে তাম্বুল সাজাইয়ে, আপন হাতেতে তাম্বুল সাজায়ে, আপন হাতে তাম্বুল সাজায়, মোর মুখ ভরি দেয়, আপন হাতেতে তাম্বুল সাজায়ে, মোর মুখ ভরি দেয়, আপন হাতে তাম্বুল সাজায় মুখ ভরি দেয়,
আমার নিজে হাতে তাম্বুল রচনা করে আমার মুখের ভিতর দেয়, মুখে দেয়। তারপর বাহু পসারিয়া চিবুক ধরিয়া, বাহু পসারিয়া চিবুক ধরিয়া, বাহু পসারিয়া চিবুক ধরিয়া, মুখে মুখ দিয়ে নেয়, বাহু পসারিয়া চিবুক ধরিয়া, মুখে মুখ দিয়ে নেয়, মুখে মুখ দিয়ে নেয়, মুখে মুখ দিয়ে দিয়ে নেয়। অধরে অধর মিশায়, অধর মিশায়, অধরে অধর মিশায়, অধরে অধর মিশায়, আমার অধরামৃত পাবার আশায়, অধরে অধর মিশায়। অধরামৃত পাবার আশায়, কহিবার কথা নয় রে, অধরামৃত পাবার আশায়, বলার কথা নয় রে, অধরামৃত পাবার আশায়, অধরে অধর মেশা। সাজাইয়া বাসাইয়া বসন পরাইয়া, এলাইয়ে বান্ধয় কেশ, নিজের হাতে আমায় কেশ বন্ধন মানে খোপা বেঁধে দেয়, বেনি রচনা করে দেয়। এলাইয়ে বান্ধয় কেশ, এলায়ে বান্ধয়ে কেশ, বলরাম চিতে ভাবিতে গণিতে, বলরাম চিতে ভাবিতে গণিতে, পাঁজর হইল সে। আকল হইল সে। পাঁজর হইল শেষ, মানে এই কথা বলা যায় না। জয় রাধে। হরি কথা শুনছেন আপনারা, রস উদ্গার, রস উদ্গার হচ্ছে। উদ্গার মানে কি? কোথায় বলে না, যে যা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। রস উদ্গার হচ্ছে কোত্থেকে? রাধারানীর বদন থেকে উদ্গার হচ্ছে। যিনি এই উন্নত উজ্জ্বল রসের পরিপূর্ণ ভোক্তা, তার মুখ থেকে উদ্গার হচ্ছে। আর সেই অধরামৃত আমরা সবাই পাচ্ছি। জয় রাধে। আমি আগেই বলেছি, রাধারানীর মন্দিরে যেতে গেলে, ভালোবাসার মন্দিরে যেতে গেলে ভালোবাসা করতে হবে, ভালোবাসা করতে হবে। আর যেমন তেমন ভালোবাসা করলে হবে না, রাধারানীর চরণের দাসীবাদী হতে হবে, তবেই এই কথা শোনার অধিকার হবে। আর আছে সময়? আর 5 মিনিট গাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। সখীগণ বলছে, রাধে তোর মুখের হরিকথা শুনে আমাদের স্বাদ মিটছে না। হ্যাঁ, ভালো জিনিস তো। আর অন্যান্য এই জগতে, প্রাকৃত জগতের দ্রব্য যতই সুস্বাদু হোক না কেন, খেতে খেতে যখন পেট ভরে যায় না, আর আর না খাবো, আর নেব না। মিষ্টান্ন যাই দিক না কেন, আর নেব না। কিন্তু হরিকথামৃত যত পান করা যায় তত পিপাসা আরো বেড়ে যায়। জয় রাধে। তখন রাধারানী বলছেন, সিনান দুপুর সময় জানি, মায়া দুপুর সিনান জানি, সিনান দুপুর সময় জানি, তপ্ত পথেতে ঢালয়ে পানি, তপত পথেতে ঢালয়ে পানি, তপ্ত পথেতে ঢালয়ে পানি, তপত পথেতে ঢালয়ে পানি, জল ঢেলে দেয়, জল ঢেলে দেয়, সে জল ঢেলে দেয়, উত্তপ্ত পথে জল ঢেলে দেয়। ওই তপ্ত পথে জল ঢেলে দেয়। এ শ্যামলা, বিমলা, আমি দুপুরবেলায় যমুনায় স্নান করতে যাই তো, আমার পরাণ বধূ জানে দুপুরবেলা যমুনায় স্নান করতে যাবে আমার রাধারানী। কিন্তু সূর্যের তাপে উত্তপ্ত হয়ে গেছে রাস্তা। রাধারানী পায়ে চটি ব্যবহার করে নাই, গোবিন্দও ব্যবহার করে নাই। ওর বাবা মা তো খুব দরিদ্র। হ্যাঁ, রাধারানী বাবা তো রাজা গো, তার মেয়েকে একটা চটি কিনে দিতে পারেনি না।
খালি পায়েই যমুনায় স্নান করতে যায়। তা দুপুরবেলা সূর্যের তাপে বালুকার রাস্তা উত্তপ্ত হয়ে গেছে, তাই ওই উত্তপ্ত পথে স্নানে যেতে আমার চরণে তাপ লাগবে ভয়ে, আমার চরণে তাপ লাগবে ভয়ে, উত্তপ্ত পথে জল ঢেলে দেয়, উত্তপ্ত পথে জলে ঢেলে, তপ্ত পথে জল ঢেলে দেয়, তপ্ত পথে জল ঢেলে দেয়, চরণে তাপ লাগবে ভয়ে, তপ্ত পথে জল ঢেলে দেয়, চরণে তাপ লাগবে ভয়ে, এমনি ভাবে সেবা করে, চরণে তাপ লাগবে ভয়ে, এমনি ভাবে সেবা করে, চরণে তাপ লাগবে ভয়ে, তপ্ত পথে জল ঢেলে দেয়। সেবার কি পরিপাটি দেখুন। রাধারানী গোবিন্দের কেনা সর্বস্ব, তুমি মোর সর্বস্ব, নয়নেরই তারা, তোমা বিনে দশ দিশ হেরি আন্ধি যারা, তোমা বিনে দশ দিশ হেরি আন্ধিয়ারা। রাধারানী গোবিন্দের সর্বস্ব ধন। রাধারানী যেমন গোবিন্দের সুখ কামনা করে, দেখো আজকে সূর্য পূজায় শুনবেন রাধারানী বলছেন কি, কীর্তনিয়া গাইবেন কিনা জানি না, আমি একটুখানি বলি। বলছেন মায়েরে আনিয়া তপ্ত বালুকা, ঢাকিলে বারোয়ে সুখ। সখীদের কাছে বলছে তুলসী, আমার মাকে এনে যদি তপ্ত বালুকার উপরে বিছিয়ে দিতে পারতাম আমার খুব সুখ হতো। বাবা বলুন আপনারা, আপনাদের মাকে এনে বালুকার উপর বিছিয়ে দিলে আপনাদের সুখ হবে? কিন্তু রাধারানী বলছে আমার মাকে এনে যদি বালুকার উপর বিছিয়ে দিতাম আমার খুব সুখ হতো। রাধারানীর মা দুইটা, একটা কীর্তিদা মা আর একটা পদ্মফুল। পদ্মফুলে ভেসে এসছে না, তার মানে ওই পদ্মফুল এনে যদি বালুকার উপর বিছিয়ে দিতে পারতাম, বলি চরণে তাপ লাগতো না রে, চরণে তাপ লাগতো না রে, চরণে তাপ লাগতো না রে, বধুর গোঠে যাত্রাকালে চরণে তাপ লাগতো না রে, ওই বধুর গোঠ যাত্রা কালে চরণে তাপ লাগতো না রে। বধূ গোঠে যাত্রা কালে দুইজন দুইজনার লাগতো না সুখ কামনা করছেন। ওদিকে রাধারানী বালুকার উপরে মাকে এনে পদ্মফুল এনে বিছিয়ে দিতে পারলে তার খুব সুখ হয়, মানে গোবিন্দের চরণে তাপ লাগবে না, তার মানে আমার সুখ হবে। আর এদিকে গোবিন্দ কি করছেন, রাধারানীর চরণে স্নানে যেতে বালুকার তাপ লাগবে ভয়ে জল ঢেলে দেয়, জল ঢেলে দেয়, ঢেলে দেয়, জল ঢেলে দেয়, ঢেলে দেয়, তপ্ত পথেতে জল ঢেলে দেয়, আমার চরণে তাপ লাগবে ভয়ে সপ্ত পথে জল ঢেলে আমার দেয়। চরণে তাপ লাগবে বলি ভয়ে, কি বলবো তার প্রীতির কথা, রাধে ভয়ে, বলবো তার প্রীতির আমার কথা, চরণে তাপ লাগবে ভয়ে, তপ্ত পথে পথে জল ঢেলে দেয়, তাই না, তাম্বুল ভক্ষিয়া দাঁড়ায় পথে, তাম্বুল ভুকিয়া দাঁড়ায় পথে, তাম্বুল ভোগিয়া দাঁড়ায় পথে, আমি তাম্বুল চর্পণ করতে করতে পথে এসে দাঁড়িয়েছি, এমন সময় হেন বেলে প্রিয় পাতয়ে হাতে, হেন বেলে প্রিয় পাতয়ে হাতে, হেন বেলে প্রিয়া পাতয়ে হাতে, একটু প্রসাদ দাওরাই, প্রসাদ দাওরাই, প্রসাদ দাওরাই, প্রসাদ দাওরাই, অনুগত দাস আমি প্রসাদ দাওরাই, অনুগত দাসী আমি, কোনো আশায় বঞ্চিত করো না, অনুগত দাসী আমি, প্রসাদ বঞ্চিত করো না, অনুগত দাস আমি, প্রসাদ বঞ্চিত করো না, অনুগত দাস আমি, প্রসাদ দাও। আমি ভাবলাম ছি ছি ছি, ই কখনো দেয়া যায়?
আমার মুখের ভিতর চবৃত তাম্বুল প্রসাদ হাত পেতে চাইছি, লোকে দেখলে কি বলবে? আমি এখান থেকে পালাই। প্রসাদ না দিয়ে আমি বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির দিকে রওনা করে কিছু দূর গিয়ে ভাবলাম, তাই তো প্রসাদ তো দিলাম না, দেখি তো কি করে। উমা পিছন ফিরে তাকে দেখি আমার পদ চিহ্ন পরে লুটায়ে যায়, পদ চিহ্ন পরে পরে লুটায়ে যায়, পদ চিহ্ন পরে লুটায়ে যায়, গড়াগড়ি যায় রে, গড়াগড়ি যাই রে, বলি আমার চরণ চিহ্ন পরে গড়াগড়ি যায় রে, আমার চরণ চিহ্ন পরে গড়াগড়ি যাই রে, বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, মহাপ্রসাদ হতে আমি বঞ্চিত হলাম, এই মহাপ্রসাদ হতে আমি কত জন্মের অপরাধী, মহাপ্রসাদ হতে আমি কত জন্মের অপরাধী, মহাপ্রসাদ হতে আমি কত জন্মের অপরাধী, মহাপ্রসাদ হতে আমি বঞ্চিত হলাম। অধরামৃত চর্বিত তাম্বুল দিলাম না বলি আমার চরণ চিহ্নের উপরে গড়াগড়ি যায়। বধুর পীড়িতি ভীষম জানো, চণ্ডীদাস কহে পীড়িতি ভীষম মানহ কেন। কবি চণ্ডীদাস বলছেন পীড়িতি রীতি তো এই। হ্যাঁ, যাই হোক, হরি কথা বলতে বলতে রাধারানীর প্রেমে অঙ্গ অবশ হয়ে গেল। সখীগণ তারপরে রাধারানীকে অধ্যত্তনাদি দিয়ে স্নান করালেন, তারপর বেশভূষা পরিয়ে নন্দালয় থেকে নন্দালয়ের পথে নিয়ে চললেন। এদিকে নন্দালয়ে গিয়ে রাধারানী রন্ধন করি পরাণ বধূকে সেবা দিলেন। তারপর গোবিন্দের অধরামৃত পেলেন, পেয়ে এবার তারপর গুপ্তকুণ্ডে গিয়ে সেখানে আবার গোবিন্দের সঙ্গে যোগপীঠ মিলন হলো। বলি মিলন হলো, মিলন হলো, রাধা